হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আজ আমি ভেবেছিলাম যে পায়েস বানাবো, তাই জন্য ফ্রিজে আগে থেকে আমি একদিন আগে দুধ কিনে রেখেছিলাম। যাই হোক, দুধটা জাল দিতে গিয়ে দেখছি যে কেটে এরকম ছানা ছানা হয়ে গেছে। যখন ছানা হয়েই গেছে তখন আমি ভাবলাম এই ছানাটা দিয়ে কি করা যায়। তো চলো ঝটপট আমি তোমাদের বলে দিই, যদি এরকম তোমাদের সাথেও কোনোদিন হয়ে থাকে তো ছানাটা দিয়ে তোমরা ঝটপট রসগোল্লা বানিয়ে ফেলবে, যেমন আমিও বানিয়ে ফেলেছি। প্রথমে নেবে একটা ছাঁকনি বা এরকম ফুটো ফুটো একটা গামলা, তার মধ্যে দেবে এরকম একটা সাদা কালারের সুতির কাপড়। আমার কাছে সুতির কাপড় ছিল না, যাই হোক অনেকটা সুতি টাইপের, তো আমি এটা ইউজ করেছি। তো তোমাদের কাছে যেরকম থাকবে তোমরা ইউজ করো। তার মধ্যে ছানাটা দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেবে। এ দেখো আমি ছানাটা দিয়ে দিলাম, আর দিয়ে এবার ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে এরকম একটা পাত্র নিয়ে তার মধ্যে ছানাটা রেখে দেবে, আর উপর থেকে কিছু ভারী জিনিস চাপা দিয়ে রাখবে, যাতে জলটা আরও ভালো করে প্রেসারে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে দেখতে পাবে যে প্রেসারে জলটা অনেকটা বেরিয়ে এসছে। তো তারপরে জলটা একটু ভালো করে আবার সরিয়ে দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবে, আর যদি ঝুলিয়ে রাখতে পারো তাহলে আরও ভালো হয়। এবার রসগোল্লার রসটা বানিয়ে নেবে। দু রকমের রসগোল্লার রস হয়, একটা পাতলা, প্রথমে এই শিরাটা বানাবো পাতলার। তো 1 বাটি চিনি দিলাম, তার সাথে 2 বাটি জল দিয়েছি। জল দিয়ে দেখো এরকম টাইপের পাতলা একটা শিরা বানিয়ে নেবে। তারপর লাগবে এলাচ। তো মোটামুটি সব ঘরের জিনিস দিয়েই রসগোল্লাটা বানাচ্ছি, ঘরে যা যা ছিল। তো এলাচটা আগে তোমরা ছাড়িয়ে নেবে ভালো করে। এলাচটা ছাড়িয়ে নেওয়ার পরে ওর ভেতরে দেবে 1 চামচ মতো, 1 চামচ না, 1 চামচের একটু কম চিনি, সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নেওয়ার পর ছানা থেকে দেখো মোটামুটি সব জল বেরিয়ে গেছে। এইবার এই ছানাটিকে একটি পাত্রে নিয়ে নেবে, নিয়ে এটাকে ভালো করে মিক্সড করবে, আর হাতের সাহায্যে প্রেসার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে এর মধ্যে যেই গোটা ভাবটা না থাকে। তো ভালো করে ছানাটাকে পেস্ট করতে হবে। পেস্ট করে নেওয়ার পর ওর ভেতরে আমি দেব এই চিনি আর এলাচের এই মিশ্রণটি। তারপর দেব 1 চামচ ময়দা আর 1 চামচ মতো অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারো, আর তারপর দেব 1 চামচ চিনি। তারপর দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করার পর এগুলো কিন্তু হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে নেবে রসগোল্লার মতো। আর এগুলো করে বেশিক্ষণ বাইরে রাখবে না, এগুলো করার সাথে সাথে কড়াইতে আবার চিনি আর জলের আরেকটা মোটা রস বানিয়ে নেবে। সেটা বানানোর সাথে সাথে এটা বানাবে, যেহেতু ওটা যখন ফুটতে থাকবে তার মধ্যে এই রসগোল্লাগুলো ছেড়ে দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম 2 রকম রস বানাতে হবে, একটা পাতলা একটা মোটা। তো মোটা রসটা বানানোর জন্য একটু বেশি পরিমাণে চিনি আর জল মিক্সড করে নেবে, যেরকম 2 বাটি চিনির সাথে 2 বাটি জল, এরকম পরিমাণ মতো দিয়ে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিলেই মোটা রস তৈরি হয়ে যাবে। সেই মোটা রসটা যখন ফুটে উঠবে তার মধ্যেই ওই রসগোল্লাগুলো ছেড়ে দেবে। যখন এটা ভালোভাবে ফুটবে তখন তার মধ্যে 1/2 চামচ মতো ময়দা অ্যাড করে দেবে, তারপর ঢাকা দিয়ে রেখে দেবে। ভালোভাবে এটা ফুটে গেলে তারপরে গ্যাস অফ করে এটা নামিয়ে রাখবে 2-3 মিনিটের জন্য। নামানোর পরেই যেই পাতলা রসটা বানিয়েছিলে সেই পাতলা রসের মধ্যে এগুলো ছেড়ে দেবে। দেখবে তোমাদের রসগোল্লা একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। বাই।